এমসিকিউ এর স্ট্র্যাটেজি থাকবে ভূতত্ত্বভিত্তিক এবং উদ্দীপক রিলেটেড এমসিকিউ এর জন্য 15 মিনিট রাখতে হবে। আর সিকিউ এর জন্য সবচাইতে সহজ স্ট্র্যাটেজি হবে গদ্য থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করো, পদ্য থেকে 2টা, উপন্যাস থেকে 2টা এবং নাটক থেকে 1টা, এভাবে 7টা সৃজনশীল অ্যান্সার করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকের ভিডিওতে দেখব বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য শর্ট সাজেশন এবং তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষার স্ট্র্যাটেজি কেমন হবে এগুলো ডিটেলসে জানবো। আমার আজকের এই সাজেশন ভিডিও বাংলাদেশের সকল বোর্ডের সকল বিভাগের জন্যই। আমার সাজেশন ভিডিওতে যেগুলো রেড বা লাল কালার দিয়ে নাম্বারিং করা আছে সেগুলো 7 স্টার বা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর যেগুলা হলুদ বা ইয়েলো কালার দিয়ে নাম্বারিং করা আছে সেগুলো 5 স্টার ইম্পর্টেন্ট বা একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো। প্রথমে আসি এমসিকিউতে 30 মার্কস বাংলা প্রথম পত্রে, যেখান থেকে গদ্য থেকে 14টি এমসিকিউ আসে, পদ্য থেকে 10টি এমসিকিউ আসে এবং উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি। আবার সহজ এবং কঠিনের ক্রম বলতে গেলে জ্ঞানমূলক থেকে আসে 11টি, অনুধাবনমূলক থেকে আসে 8টি, বহুতত্ত্বভিত্তিক আসে 6টি এবং উদ্দীপক রিলেটেড এমসিকিউ চলে আসে 5টি, এভাবে মোট 30টি এমসিকিউ চলে আসে। এখান থেকে অবশ্যই চেষ্টা করতে হবে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ার সাথে সাথে অ্যান্সার করে ফেলা, এবং এই 20টি কোয়েশ্চেন জ্ঞান এবং অনুধাবনমূলক এমসিকিউগুলো 15 মিনিটের মধ্যেই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। বাকি 15 মিনিট রাখতে হবে উদ্দীপক রিলেটেড এবং বহুতত্ত্বভিত্তিক এমসিকিউ অ্যান্সার করার জন্য। বহুতত্ত্বভিত্তিক এমসিকিউগুলোর প্রশ্ন অবশ্যই 2 থেকে 3 বার পড়তে হবে, কারণ সবগুলো অপশনই কিছুটা কনফিউজিং থাকে, তাই একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। আর কোশ্চেন পাবার সাথে সাথে সেট কোডটা লিখে ফেলবে, তারপর অ্যাটেন্ডেন্স শিটে তোমার খাতার নাম্বার এবং তোমার সিগনেচার করবে। এবার আসি সিকিউ বা সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাসের সাজেশন। যে চ্যাপ্টারগুলো রেডমার্ক করে দিয়েছি গদ্যের জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 7 স্টার ইম্পর্টেন্ট। আর যেগুলো ইয়েলো নাম্বারিং করে দিয়েছি এগুলো 5 স্টার ইম্পর্টেন্ট বা একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো। এই সাজেশনটা সকল বোর্ডের জন্যই। তাহলে গদ্যের জন্য এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তোমরা তো জানোই গদ্যে 4টা সৃজনশীল আসবে, 4টা থেকে 2টা অ্যাটলিস্ট অ্যান্সার করতেই হবে। এবার আসি পদ্য বা কবিতা নিয়ে। তোমরা জানো পদ্য বা কবিতা থেকেও 3টা সৃজনশীল আসবে এবং 2টা অ্যান্সার করতে হবে অ্যাটলিস্ট। তাহলে পদ্য বা কবিতার জন্য এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা 7 স্টার ইম্পর্টেন্ট, রেড মার্ক করাগুলা, এবং ইয়েলো মার্ক করাগুলা 5 স্টার ইম্পর্টেন্ট। আর তোমরা তো জানো উপন্যাস এবং নাটক থেকে অ্যাটলিস্ট 1টা করে সৃজনশীল অ্যান্সার করতেই হবে। তোমরা চাইলে উপন্যাস থেকে 2টা অ্যান্সার করতে পারো। তাহলে এভাবে টোটাল 7টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তাহলে সিকিউর জন্য সবচেয়ে সহজ স্ট্র্যাটেজি হবে গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক থেকে 1টা এবং উপন্যাস থেকে 2টা, এভাবে টোটাল 7টা অ্যান্সার করা। এটা সবচেয়ে সহজ, সবাই এইভাবে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এবার আসি তোমাদের টার্গেট কী। তোমরা যারা 40 থেকে 60 মার্কস পেতে যাচ্ছ বাংলা প্রথম পত্রে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 7 স্টার বা রেড মার্ক করা বা মোস্ট ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো পড়ে ফেলো। যারা 60 থেকে 80 নাম্বার পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে গদ্যের সবগুলাই পড়তে হবে এবং নাটক এবং উপন্যাস পড়তে হবে, আর পদ্যের শুধু রেড মার্ক করা বা মোস্ট ইম্পর্ট্যান্ট দেওয়া এই টপিকগুলো পড়ে ফেলো। এখানে টপিক বলতে বুঝিয়েছি গদ্য বা পদ্য, উপন্যাস বা নাটক, এগুলাকে বোঝানো হয়েছে। আর যারা 80 থেকে 100 মার্কস পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে সবগুলাই পড়তে হবে, একটু বারবার পড়বা। এবার আসি সিকিউতে ভালো করার স্ট্র্যাটেজি কী হবে। সৃজনশীলের গ এবং ঘ ভালো করার জন্য বেশি করে ফোকাস করতে হবে পাঠ পরিচিতির উপর। প্রত্যেকটা চ্যাপ্টার গদ্য, পদ্য বা উপন্যাস বা নাটক এদের পাঠ পরিচিতিগুলা 2 থেকে 3 বার ভালো করে পড়তে হবে। প্রত্যেকটি অধ্যায়ের পাঠ পরিচিতি সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে অবশ্যই। সিকিউর জন্য আর একটা স্ট্র্যাটেজি হবে কোশ্চেনে দেখবে যে সৃজনশীলের ক খগুলা ভালো করে পারো সেগুলো শুধুমাত্র অ্যান্সার করবে, কারণ ক খতে ভালো হলে সিকিউতে 10-এ 10 পাওয়া অনেক সহজ হয়ে যায়। আর ক খতে 3 মার্কসে 3 মার্কস নিশ্চিত করতে পারলে একটা সৃজনশীলে অনেক সহজে 8 থেকে 9 ইজিলি পাওয়া যায়। আর সিকিউ অ্যান্সার করার আগে আর একটা জিনিস চেক করতে হবে যে তুমি উদ্দীপক বোঝো কিনা। উদ্দীপকটা 2-3 বার পড়বা, পড়ার পর যদি না বোঝো তাহলে অন্য সৃজনশীলে সুইচ করতে হবে অবশ্যই, কারণ গ ঘ কিন্তু উদ্দীপক রিলেটেড অ্যান্সার করতে হবে। তারপর ক খতে ভালো করার জন্য অবশ্যই ভালো করে পড়তে হবে শব্দার্থ ও টিকা
এবং সেই গদ্য পদ্য উপন্যাস বা নাটকের একটু বিস্তারিত পড়তে হবে, তাহলেই ভালো করতে পারবে সৃজনশীল বা সিকিউতে। ফাইনালি বাংলা প্রথম পত্রে A+ পেতে হলে এমসিকিউতে ভালো করতে হবে, বহুতত্ত্বভিত্তিক এমসিকিউগুলোতে, এবং সিকিউতে ক খগুলোতে ভালো করতে হবে। আর অবশ্যই 7টা সৃজনশীল লিখতেই হবে। 7টা সৃজনশীল যদি না লিখতে পারো তাহলে কিন্তু তোমার বাংলায় A+ মিস হয়ে যাবে। লাস্ট এই কয়েকদিনের প্রিপারেশন হবে প্রতিদিন 2টা সৃজনশীল 40 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো, আর এক সেট এমসিকিউ 25 মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। প্র্যাকটিস করার জন্য আমার সাজেশন থাকবে তোমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে। আমার আলাদা একটা ভিডিও আছে, সকল এক্সামের প্রিপারেশন অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও থেকে তোমরা অনেক সহজে টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার স্ট্র্যাটেজি এবং এক্সাম হলের ট্যাকটিক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, এবং কোন ভুলগুলো করা যাবে না তোমাদের এইচএসসি পরীক্ষায় এগুলোও বিস্তারিত দেখতে পাবে সেই ভিডিওতে। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা বেশ হেল্পফুল হবে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও। তোমাদের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় এক্সক্লুসিভ সাজেশন এবং এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আশা করছি আমার এই ভিডিওগুলো লাস্ট মোমেন্টসে তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম।